ভোটমুখী বিহার, সেখানে ভোটার অধিকার যাত্রা শুরু করেছে রাহুল গান্ধী। আর তার আগেই মঞ্চ থেকে ফের সরব এসআইআর বিরোধিতা করলেন তিনি। একেবারে চড়া সুর হুঙ্কার রাহুল গান্ধী। আর এই আবহেই একেবারে ময়দানে নেমে পড়ল জাতীয় নির্বাচন কমিশন। তারাও কিন্তু পাল্টা জবাব দিল। বিরোধীদের পাল্টা জবাব নির্বাচন কমিশনের। ভোট চুরি তরজা, ভোট চুরির অভিযোগে চড়া সুর রাহুল গান্ধীর। মঞ্চ থেকে এসআইআর বিরোধিতায় হুঙ্কার কংগ্রেস সাংসদের। নির্বাচন কমিশনের তরফ থেকে পাল্টা জবাব। বলা হলো ভোট চুরি ভুল শব্দ। বিরোধীদের পাল্টা জবাব দিলেন নির্বাচন কমিশনার। এসআইআর নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টার অভিযোগ মুখ্য নির্বাচন কমিশনের। কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতির অভিযোগ। ভোটাধিকার সুরক্ষিত করতেই এসআইআর বলে দাবি কমিশনের। इनकी आखिरी साजिश ये है कि बिहार में एसआईआर करके नए वोटरों को जोड़कर वोटरों को काटकर ये बिहार का चुनाव चोरी करें। जहां भी ये चोरी हो रही है, चाहे बिहार में, चाहे महाराष्ट्र में, चाहे असम में, चाहे बंगाल में, हम इनकी चोरी पकड़कर जनता को दिखाने का काम करने जा रहे हैं। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। এই বছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করছে নির্বাচন কমিশন। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। এই ভোটমুখী বিহারে এবার ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী, সঙ্গী আরজেডি নেতা তেজস্বী যাদব। রবিবার বিহারের রোহতাস জেলার সাসারাম থেকে শুরু হয় রাহুলের যাত্রা। বিহারের 20টিরও বেশি জেলায় র্যালি হওয়ার কথা। 1300 কিলোমিটার ঘুরে 1 সেপ্টেম্বর পাটনায় শেষ। ভোটার অধিকার যাত্রার শুরুতে জনসভা করেন রাহুল। সেখান থেকেও ভোট চুরির অভিযোগে সরব হন। पहले देश को मालूम नहीं था कि कैसे चोरी की जाती है। हमने प्रेस कॉन्फ्रेंस में साफ करा दिखा दिया चोरी इलेक्शन कमीशन कैसे कर रहा है। लोकसभा चुनाव के बाद इलेक्शन कमीशन ने महाराष्ट्र में जादू से 1 करोड़ नए वोटर पैदा कर दिए। हमारा एक वोट कम नहीं हुआ। बीजेपी को सारे के सारे नए वोटरों के वोट मिले और वो चुनाव जीते। इलेक्शन कमीशन से कहा, उनको कहा हमें वीडियोग्राफी दिखाओ, इलेक्शन कमीशन ने मना कर दिया। এসআইআর নিয়ে পাল্টা আসরে কমিশন। শনিবার বিবৃতি, রবিবার সাংবাদিক বৈঠক। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है, न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। সম্প্রতি কর্ণাটকের মহাদেবপুরা কেন্দ্রের উদাহরণ টেনে রাহুল দাবি করেন একটি বিধানসভা কেন্দ্রে 1 লক্ষের বেশি ভুয়ো ভোটার রয়েছে। कर्नाटक में 1 लोकसभा 1 विधानसभा में हमने इंक्वायरी शुरू की। भाई और बहनों, पता लगा कि 1 विधानसभा में 1 लाख से ज्यादा वोट चोरी हुए। इस तरह के निराधार आरोप लगाना, चाहे वो केरल हो, चाहे वो कर्नाटक हो, चाहे वो बिहार हो, जब 45 दिन चुनाव के बाद पूर्ण हो चुके हैं और किसी भी दल को, किसी भी कैंडिडेट को कोई भी गलती नजर नहीं आई, इतने दिनों के बाद इस तरह के निराधार आरोप लगाना, उनका उद्देश्य क्या है, ये सारे मतदाता और देश की जनता पूरा समझती है। और मेरे सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे, संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। বিহারে এসআইআর, 66 লক্ষ নাম বাদ। এর বিরোধিতায় এক সুরে সরব বিজেপি বিরোধীরা। তাদের অভিযোগ, এসআইআর এর নামে বিজেপি চক্রান্ত করছে, ভোটে জিততে কাজে লাগাচ্ছে কমিশনকে। এই অভিযোগে এককাট্টা বিরোধীদের টিম ইন্ডিয়া। সম্প্রতি বাদল অধিবেশনে সংসদের বাইরে এবং ভেতরে তাঁরা এ নিয়ে সুর চড়ান। সংসদের বাইরেও একজোট বিরোধীরা। কয়েকদিন আগে
দিল্লিতে রাহুল গান্ধীর বাড়িতে ডাকা ডিনারে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবদের। 1 সেপ্টেম্বর রাহুলের ভোটার অধিকার যাত্রা শেষ হবে। সেদিন পাটনায় জনসভা। সেখানেও দেখা যাবে টিম ইন্ডিয়ার ঐক্যবদ্ধ চেহারা। প্রতিনিধি পাঠাবে তৃণমূলও। শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকতে পারেন। चोरों को हटाइए, बीजेपी को भगाइए, किसी भी कीमत पर भाजपा को जो चोरी ही करता है उसको आने नहीं देना है। सब लोग एक हो जाइए और एक होकर के राहुल गांधी, तेजस्वी यादव सभी मिल करके इसको उखाड़ के फेंकिए। लोकतंत्र को मजबूत होने दीजिए। इस तरह का जो बेसलेस यारों का जो ब्रेनलेस यात्रा है, अगर उन्हें लगता है कि वो जनादेश के पनघट तक पहुंच पाएंगे तो ये उनकी गलतफहमी है। आपका वो रिवाज और मिजाज रहा है कि आप कभी अटल जी को कह देंगे कफन चोर, फिर कभी मोदी जी को कह देंगे चौकीदार चोर, फिर अभी कहने लगे कि चुनाव आयोग जो है वोट चोर। अरे कब तक जो है वो चोर मचाए शोर वाली स्थिति करोगे आप? নিউজ 18 বাংলা। বাংলায় এসআইআর হবে নিশ্চিত আগেই হওয়া গিয়েছিল, কিন্তু বাংলায় কবে এসআইআর তা জানাবে অবশ্যই সঠিক সময় জানানো হবে, জানিয়ে দিলেন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। বাংলা এসআইআর নিয়ে তুঙ্গে তর্জা কমিশনকে নিশানা চন্দ্রিমা ভট্টাচার্যর, পাল্টা তোপ শ্রমিক ভট্টাচার্যের। কি হবেই সেটা তো আমরা দেখব, কি হবেই উনি বলে দিলেই যে সব হয়ে যাবে তা তো নয়। গণতন্ত্র যেটা বলবে সেটা হবে। উনি অগণতান্ত্রিক কিছু করলে সেটা বাংলার মানুষ মেনে নেবেন না। আমাদের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের সাংসদরা যে ভূমিকা পালন করেছে সেটাতেই নিশ্চয়ই নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে বাংলা কি করতে পারে। এসআইআর হবে, এটা রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘণ্টার আওয়াজ শুনতে পায় আমাদের তো কিছু করার নেই। এসআইআর হবে, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায়, যে বাধা দেবে সে থাকবে না, আর বাধাটা দিতে পারবে না। একটু অপেক্ষা করুন। আর এই এসআইআর বিতর্কের মধ্যে এবার নয়া আশঙ্কা কুলপিতে। কমিশনের তালিকায় নেই কুলপির ভোটার তালিকা। হ্যাঁ, 2002-এর ভোটার তালিকা না মেলায় দুশ্চিন্তা। ওয়েবসাইটে বাকি 293টি বিধানসভার ভোটার তালিকা, কুলপির ভোটার তালিকা না থাকায় রীতিমতো উদ্বেগ। ভোটার তালিকা হার্ড কপিও মিলছে না বলে অভিযোগ। 2002-এর ভোটার তালিকা না মেলায় উদ্বেগ। এসআইআর প্রক্রিয়া শুরু হলে কি হবে তা নিয়ে দুশ্চিন্তা। দুর্যোগে যাদের পরিচয়পত্র নষ্ট হয়েছে তারা কি করবেন? সিইও অফিসে সমস্যা জানিয়েছেন জেলা শাসক। আমরা এখানে থাকতে পারবো কিনা তার সন্দেহ, কারণ আমরা এখানকার স্থায়ী বাসিন্দা। তাহলে এখানকার যে এসআইআর হচ্ছে 1998 সালের ভোটার লিস্ট পাওয়া গেছে, আর 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না। যে অভিসন্ধি আছে যে ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট করানোর জন্য তখন চক্রান্ত করে আজকের এই জিনিসগুলো হয়েছে। না হলে এটা পাওয়া যাবে না কেন? আজকে সাধারণ মানুষ কোথায় যাবে? নিশ্চয়ই কেউ কিছু গোপন করে এটা করার চেষ্টা করছে তাদের স্বার্থের জন্য। 2002-এর ভোটের তালিকা নিয়ে আমরাও খুব সংশয়ে আছি। যদি আমাদের এই প্রমাণটা চায় তখন আমরা কোথা থেকে দেব? আমরা চাই যে 2002-এর ভোটার তালিকা সামনে আসুক। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি, যত দ্রুত সম্ভব এটা সমাধান যাতে করা যায়। যদি 2002 সালে না পাওয়া যায় তাহলে 2003 সালের ভোটার লিস্ট নিয়ে হবে। সেটা আমরা 2-1 দিনের মধ্যে ঠিক করে দিচ্ছি। তাই নিচ্ছে ডিসিশন তাই নিচ্ছে, এবং সব দ্রুত সন্তুষ্ট কি হবে না হবে। ভোটার লিস্টটাই যদি না পাওয়া যায় তাহলে আমরা সবাই সমস্যার মধ্যে পড়ে যাবো। এখনো পর্যন্ত ডিএম এর সঙ্গে যেটুকু যোগাযোগ করা গেছে একই বলছেন ডিএম সাহেব, যে নির্বাচন কমিশনার দপ্তর থেকে বলা হচ্ছে 2002 সালে ভোটার লিস্ট কুলপিতে পাওয়া যাচ্ছে না। তাহলে ওই নির্বাচন কমিশনার দপ্তর থেকে আপনাদের জানতে হবে। না, এলাকার বাসিন্দা এমনিতেই আতঙ্ক আছে, কারণ কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে ভোটার লিস্ট নিয়ে করে দিয়ে এখন সেটা মানুষের কাছে একটা স্বাভাবিক কারণে ভয়ের সঞ্চার করছে। এটা তো খুব সংকটজনক ব্যাপার, একটা ভয়ানক পরিস্থিতি, যেখানে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে
ভোটার লিস্ট চলে এসেছে, আমাদের কুলপি বিধানসভায় কিন্তু আমাদের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না, কোনো নথি পাওয়া যাচ্ছে না। এটা কোনোদিন কাম্য হতে পারে না। এর দায় অবশ্যই বিডিওকে নিতে হবে, কারণ ভোটার লিস্টের সমস্ত কিছু নথি থাকার মানে যেটা থাকে সেটা কিন্তু ব্লকেই থাকে।